দেখো বাইরেটার অবস্থা, আমার মুখ দিয়ে লিটারেলি ধোঁয়া বেরোচ্ছে, পুরো চারিদিকটা সাদা হয়ে গেছে। এই দেখো মেঘগুলো পুরো হাতের কাছে চলে এসেছে, মনে হচ্ছে আমরা হয় ভূতের সিনেমার শুটিং দেখতে যাচ্ছি, না তো ভূতের সিনেমার শুটিং করতে যাচ্ছি। এবার শপিং করব, শপিং টাইম। শপিং টাইম মানেই আমার মুখে একটা অন্য রকমের হাসি আর খুশি চলে আসে। সো এই যে শপিং ডান। আজকে না প্রচন্ড ইচ্ছে ছিল অথেন্টিক টিবেটান ফুড খাওয়ার, আর তোমরা তো জানোই কুঙ্গায় অথেন্টিক টিবেটান ফুড পাওয়া যায়। তো আমরা এসে আমাদের এখানে লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, লাঞ্চটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। তো দার্জিলিংয়ের সকালটা শুরু হলো দার্জিলিং টি দিয়ে। তোমরা কালকে ব্লগটা যারা দেখেছো তারা তো জানোই, কালকে আমরা দার্জিলিংয়ে এসেছি। এবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরেটা আবার যথারীতি পুরো মেঘলা হয়ে রয়েছে, মেঘগুলো সব নিচে নেমে এসেছে। কাঞ্চনজঙ্ঘা তো এই সময় দেখা যায়ই না, সেই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টাও করিনি আর কি। যখনই দেখলাম বাইরে মেঘলা বুঝে গেলাম দেখা যাবে না, আর এই সময় তাছাড়া দেখাও যায় না। তো ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, একবারে রেডি হয়ে নিয়েছি, যাব এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আজকে সারাদিনে কি করছি না করছি সেগুলো আজ ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, দেখো চারিদিকটা পুরো মেঘে ঢেকে রয়েছে। আমাদের কটেজ থেকে বেরিয়ে লনটা খুব সুন্দর সুন্দর ফুল টুল দিয়ে সাজানো রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, খুবই সুন্দর। আর ব্রেকফাস্টটা হচ্ছে আমাদের প্যাকেজে কমপ্লিমেন্টারি। তো কি ব্রেকফাস্ট রয়েছে না রয়েছে, যদি ভিড় না থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টে রয়েছে টি, কফি, স্প্রাউটস, কর্নফ্লেক্স রয়েছে, স্যান্ডউইচ, এদিকে কেক রয়েছে, কুকিজ রয়েছে, বানানা, এখানে ফ্রেশ ফ্রুট রয়েছে, এখানে রয়েছে মাফিন, পেস্ট্রি, জুস, বেকড বিনস, পরিচ, মাশরুম, ফ্রেঞ্চ টোস্ট, লুচি, ছোলার ডাল, সাম্বার, উত্তপম, আর রয়েছে বয়েলড এগস। ব্রেকফাস্ট করে আমাদের হোটেলের রুফটপে এসেছি, এখানে একটা স্পেস রয়েছে খুব সুন্দর। আর এই দেখো দেখো বাইরেটার অবস্থা, আমার মুখ দিয়ে লিটারেলি ধোঁয়া বেরোচ্ছে, পুরো চারিদিকটা সাদা হয়ে গেছে। এই দেখো মেঘগুলো পুরো হাতের কাছে চলে এসেছে, নিচে রাস্তা রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে। বাট দারুণ লাগছে দেখতে, দারুণ লাগছে। ঠান্ডা যে খুব একটা বেশি রয়েছে সেটা নয়, খুবই প্লেজেন্ট ওয়েদার, হালকা একটা জ্যাকেট পরলেই হয়ে যাবে আর কি। ও দারুণ লাগছে। আমি আর মা ব্রেকফাস্ট করে এসে আমাদের হোটেল থেকে এখানে ম্যালে যে ওপেন থিয়েটারটা আছে ওটা দেখছি, কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে রয়েছে। একবার তোমাদেরকেও দেখাই। এবারে আমরা প্ল্যান করেই এসেছিলাম যে আমাদের এবারে দার্জিলিং ট্রিপটা কমপ্লিটলি রিল্যাক্সেশন ট্রিপ হবে। ওই হারিকেন ট্যুর আমরা আর করবো না, আজকে এখানে যেতে হবে, কালকে এখানে যেতে হবে, গাড়ি বুক করতে হবে, ওই হারিকেন ট্যুর এবারে একেবারেই প্ল্যান করিনি, যেটা প্রতিবারই করে থাকি। তো এবারে একদম রিল্যাক্স করব, এটা ভেবেই আমরা এসেছি। তো এবারে ব্লগে সমস্ত কিছু তোমরা লোকালি সব দেখতে পাবে। তো আজকে আপাতত আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা বেরোবো, বেরিয়ে আমরা যাব রাজভবনের ওখানে। তো রাজভবনের ওদিকটা ঘুরে তারপরে ম্যালে আসবো, ম্যালেও ঘোরাঘুরি করব। আজকে কিছু শপিং করারও প্ল্যান আছে, আর আজকে এটাও প্ল্যান আছে লাঞ্চ কুঙ্গায় করব। আমি জানি না, কুঙ্গায় তো বললেই সাথে সাথে পাওয়া যায় না, বিশেষ করে এই সিজন টাইমে প্রচণ্ড ভিড় থাকে। বাট দেখা যাক, যদি হয় তাহলে আজকে লাঞ্চ করে নেবো, যদি খালি থাকে আর কি। আর যদি খালি না থাকে তাহলে অন্য একদিন ট্রাই করতে হবে, এই আর কি ব্যাপার। তো যাই হোক চলো, আজকে তো অনেক কিছু প্ল্যান নিয়ে বেরোচ্ছি, কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। ও বাবা, টিপ টিপ করে বৃষ্টি নেমে গেছে, এটা মাথায় ভালো করে ঢেকে নাও।
ঠিক আছে, ছাতা নিয়েই বেরিয়েছি। দার্জিলিং এ এসে আই লাভ দার্জিলিং দেখবো, অথচ ফটো সেশন করবো না, এটা তো হতেই পারে না। তো এখন এই জায়গাটা খালি আছে, কিছু ফটো সেশন করে নেব। এই যে সেন্ট অ্যান্ড্রুজ চার্চটা দেখছো, কালকে রাত্রেবেলা এখানে এসেছিলাম, লাইট দিয়ে এত সুন্দর লাগছিল না, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। তো আমি একবার এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো, কালকে দারুণ লাগছিল দেখতে। আচ্ছা, দার্জিলিং এ এসে তোমরা যদি এই সেন্ট অ্যান্ড্রুজ চার্চে আসো, তাহলে কখন আসলে এই চার্চটা খোলা পাবে তোমাদের বলে দিই। মানডে টু ফ্রাইডে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত চার্চ খোলা থাকে, আর স্যাটারডে সানডে চার্চ বন্ধ থাকে। ঘুরতে ঘুরতে রাজভবনের সামনে চলে এসেছি, এবারে যাব ভিউ পয়েন্টের দিকে। যদিও আছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, মেঘে তো পুরো ঢাকাই রয়েছে, বাট প্রতিবার আসি তো সেই জন্য একবার ভিউ পয়েন্টের ওদিকটাও ঘুরে আসবো। বেশ কয়েকদিন ধরে আমি হাই কোয়ালিটি অ্যান্ড পাওয়ারফুল ব্লেন্ডার উইথ চপার সার্চ করছিলাম, যেটা আমি ফাইনালি পেয়ে গেছি। এটা আগারো গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার উইথ চপার। এটা দিয়ে ব্লেন্ডিং, চপিং, হুইস্কিং, ফ্রদিং সব কিছু করা যায়। এর মধ্যে 15,000 RPM আছে, যার জন্য কয়েক সেকেন্ডে আলট্রা স্মুথ রেজাল্ট ডেলিভার করে। চলো দেখে নিই এর সাথে কি কি অ্যাক্সেসরিজ রয়েছে। এটা মেইন ইউনিট, যার মধ্যে 1000 ওয়াটের পাওয়ারফুল মোটর রয়েছে। এটা পাওয়ার কেবল, ব্লেন্ডার, whisker holder, 600 ml chopper, 900 ml transparent jar, ইউজার ম্যানুয়াল আর 2 ইয়ার্সের ওয়ারেন্টি কার্ড। এই ব্লেন্ডার স্টিকটা এইভাবে মেন ইউনিটের সাথে অ্যাটাচ করা যায়, প্লাস এইভাবে রিমুভ করা যায়। এটা স্টেনলেস স্টিল ব্লেন্ডার, এখানে 4 লিফ শার্প ব্লেড রয়েছে, আর এখানে প্রোটেক্টিভ গার্ড রয়েছে যাতে ব্লেন্ড করার সময় জিনিস না ছিটকায়। এখানে দুটো স্পিড মোড আছে, ফার্স্ট এটা নর্মাল মোড ফর এভরিডে ব্লেন্ডিং, আর এটা টার্বো মোড ফর এক্সট্রা পাওয়ার। এটা স্পিড কন্ট্রোল নব, এটা দিয়ে এভাবে মিনিমাম টু ম্যাক্সিমাম স্পিড রেগুলেট করা যায়। এটা স্টেনলেস স্টিলের হুইস্কারটা হোল্ডারের সাথে অ্যাটাচ করে মেন ইউনিটের সাথে এভাবে অ্যাটাচ করতে হবে। এটা খুব ভালো কোয়ালিটির ট্রান্সপারেন্ট অ্যান্ড পাওয়ারফুল চপার। এর মধ্যে স্টেনলেস স্টিলের 2 লিফ শার্প ব্লেড রয়েছে। চপারটা মেন ইউনিটের সাথে এভাবে অ্যাটাচ করতে হবে। চলো এবার এই চপারে কিছু ভেজিটেবল চপ করে নিই। কিছু পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা বড় বড় করে কাট করে চপারে দিয়ে দিলাম। দেখো কত ফাইনলি চপড হয়ে গেছে। এর মধ্যে ড্রাই ফ্রুটসও চপ করা যায়। এবার হুইস্কার ইউজ করব। আমি এখানে 4টে এগ নিয়ে নিয়েছি। এবার হুইস্কার দিয়ে এগগুলো ফেটিয়ে নেব। বাহ, কম টাইমে কি সুন্দর ফ্যাটানো হয়েছে। নেক্সট ব্লেন্ডার স্টিক ইউজ করে ম্যাঙ্গো স্মুদি বানাবো। এই ট্রান্সপারেন্ট জারে ম্যাঙ্গো, মিল্ক অ্যান্ড আইস কিউব অ্যাড করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু ম্যাঙ্গোটা ভীষণ মিষ্টি, তাই আর সুগার অ্যাড করিনি। ওয়াও, কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। My yummy mango smoothie is ready. আগারো গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার উইথ চপার দিয়ে খুব সুন্দর মিল্কশেক, স্মুদি, কোল্ড কফি, পিউরি অ্যান্ড স্যুপ বানানো যায়। প্লাস ইট ইজ অলসো এক্সপার্ট ইন হুইস্কিং এগস, চপিং ভেজিটেবলস, মিল্ক, ফ্রদিং, ক্রাশিং ড্রাই ফ্রুটস এক্সেট্রা এক্সেট্রা। কাজ হয়ে গেলে মেন ইউনিটটা কখনো ওয়াটারে ওয়াশ করবে না, সফট ক্লথ দিয়ে ক্লিন করতে হবে। আদার অ্যাটাচমেন্টস গুলো ডিশ ওয়াশিং লিকুইড অ্যান্ড সফট স্পঞ্জ দিয়ে ক্লিন করে নিতে হবে। আগারো গ্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার উইথ চপারের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। চলে এসেছি ভিউ পয়েন্টে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যা অসাধারণ ভিউ পাওয়া যায় না। আমরা যতবারই দার্জিলিং এ আসি এই ভিউ পয়েন্টটায় আসি। আজকে দেখো, তোমাদেরকে তো সকাল থেকে দেখাচ্ছি কি অবস্থা, পুরো মেঘে ঢাকা রয়েছে, দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। ওইদিকে একটা ছোট্ট গ্রাম আছে যেটা খুব সুন্দর দেখা যায় যখন রোদ ওঠে, সেটাও দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে একটুখানি বসি। মা তো অলরেডি এখানে বসে পড়েছে, আর এদিকে চা, মোমো এগুলো বিক্রি হয়। একটুখানি চা খাবো এখানে বসে বসে, এই ভিউ দেখতে দেখতেই চা খাবো আর কি। থ্যাংক ইউ। তো এই যে আমরা মায়ের জন্য লেমন টি নিলাম। চলো মা, নাও গরম গরম লেমন টি। থ্যাংক ইউ, ওয়েলকাম। কেমন বানিয়েছে মা? ভালোই বানিয়েছে, ভালোই। ভালো বলছে মা। মিষ্টিটা একদম না দেওয়ার মতনই দিয়েছে, হালকা একদম মিষ্টিটা দিয়েছে, ভালোই করেছে। কি সুন্দর লাগছে না মা?
এই যে মেঘগুলো এরকম হাতের কাছে চলে আসছে, চারিদিকটা পুরো মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে, এটার একটা অন্যরকমের সৌন্দর্য, তাই না? সবকিছু একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। যাই হোক, চলো এবার আমরা মেলের দিকে যাই। চলো। সামনেটা দেখে মনে হচ্ছে না কিরকম একটা ভুতুরে ভুতুরে, হরর হরর। হ্যাঁ, হরর ফিলিং আসছে, ঠিকই বলেছো। মনে হচ্ছে আমরা হয় ভূতের সিনেমার শুটিং দেখতে যাচ্ছি, না তো ভূতের সিনেমার শুটিং করতে যাচ্ছি। কে বলবে বলো, এখন সকাল 11টা বাজে, মনে হচ্ছে আমাদের সন্ধ্যে 6টা বাজে। দেখো, দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে এক হাত দূরে কে রয়েছে সেটাই বোঝা যাচ্ছে না, এমন অবস্থা। মা ওই গানটা গাও, গুমনাম হ্যায় কোই বদনাম হ্যায় কোই। না বাবা, বেশি গাইবো না। তারপর দেখো সত্যি সত্যি কেউ একটা সামনে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে পড়েছে, গান মাথায় উঠবে, পা দৌড় তখন। আমরা এখন চলে এসেছি মেলে। দেখে নাও মেল, বুঝতে পারছো কি? কে যে কোথায় আছে কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখো, আবার বৃষ্টি নেমে গেছে। মা চলো এখানে কোনো একটা দোকানে ঢুকে যাই। তুমি মাথায় এটা দাও মা, ঠান্ডা লেগে যাবে। নাকি ছাতাটা বার করে নেবো? না গো, শেষমেশ ছাতা খুলতেই হলো, কেন কি বৃষ্টিটা বেশ জোরে নেমে গেল। প্রথমে তো একদম বালি বালি পড়ছিল, ঠিক আছে, ওটা নেগলেক্ট করা যাচ্ছিল, বাট এবারে ছাতা খুলতেই হলো। এবার শপিং করব, শপিং টাইম। শপিং টাইম মানেই আমার মুখে একটা অন্য রকমের হাসি আর খুশি চলে আসে। দেখে বুঝে গেছো শপিং করতে চলে এসেছি। তো এখানে বেশ সুন্দর সুন্দর কোটের কালেকশন রয়েছে, আর এই ব্রাউন কালারটা আমার বেশ ভালো লাগলো, কালারটা খুব সুন্দর, ডেনিম দিয়ে পরলে খুব ভালো লাগবে। আর এখানে যে বাটন সিস্টেমটা আছে সেটাও বেশ সুন্দর, খুব স্টাইলিশ লাগলো আর কি আমার এটা। আমি তো পুরো হুডির ওপরে পরেছি, এটা টি শার্টের ওপরে পরলে আরো ভালো বোঝা যাবে, হুডিটা পুরো বেরিয়ে আসছে। কেমন লাগছে মা? ভালো লাগছে? এই যে ডেনিমের সাথে পরেছি। এটার মধ্যে আর কালার হবে দাদা? এই জিনিসটা সিঙ্গেল পিস? আচ্ছা, তো এটা সিঙ্গেল পিস বলছে। তো এরকম এরকম টাইপের আর কি কি রয়েছে, মানে অন্য ডিজাইন হলেও হবে? কি কি রয়েছে একটু দেখান। আচ্ছা, এই শর্ট ব্লেজার গুলো উনি দেখাচ্ছেন, অনেক কালার অপশন রয়েছে। এই যে এরকম স্ট্রাইপস এর মধ্যেও রয়েছে। দাদা এই স্ট্রাইপস এর এটা খুলে দেখাবেন, আর এদিকে একটা পার্পল দেখলাম আর একটা মেরুন দেখলাম, এই চারটে কালার আমাকে খুলে দেখান। এটাও বেশ সুন্দর আছে। এটা সোয়েট মেটেরিয়াল। আচ্ছা, আর এটা? আচ্ছা, এই কালারটাও বেশ সুন্দর। আরেকটা এই মেরুন কালারে বার করেছিলেন না, নিচে আছে বোধহয় প্লেন, যেটা মেরুন কালার, এটাও সোয়েটে। হ্যাঁ, এটা একটু খুলে দেখান তো। এই কালারটাও সুন্দর। এটাও সুন্দর। হুডিটা খুলেই ফেললাম, কেন কি হুডিটা পরে না অত কমফোর্টেবলি ট্রাই করা যাচ্ছে না ব্লেজারটা। তো ফার্স্টে এই মারুন অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস এর মধ্যে এটা ভালো লাগলো, তাই এটাই আগে পরে দেখছি। কেমন মা? কি সোসো? ক্যামেরাতে ভালো লাগে। ক্যামেরাতে ভালো লাগছে, সামনাসামনি অত ভালো লাগছে না। আচ্ছা, লাগছে না সেটা দেখে নাও ঠিক করে। আমার প্রথমেরটাই চোখে লেগে গেছে। হ্যাঁ, ওইটা তো ভীষণ সুন্দর। এখানে আরো কটা কালার আছে, সেগুলো একবার দেখে নি পরে। এটা মেটেরিয়ালটা ভালো, এটা সোয়েট প্রুফ বললেন না? ভালো লাগছে।
ভালো লাগছে। আর এই সেম একটা পার্পল রয়েছে, ওটাও একবার দেখি। দেখো মা পার্পলটা কেমন লাগছে, ভালো লাগছে। আর একটা ওই পিঙ্কের মধ্যে রয়েছে স্ট্রাইপসে, ওটা দেখবো না? না আমার তো পিঙ্ক দেখলেই জানো মনে হয় একবার দেখি, একবার জাস্ট হ্যাঁ দেখে নি। বাট হ্যাঁ কোয়ালিটিগুলো জানো তো ভীষণ ভালো, যতগুলোই পড়ছি প্রত্যেকটা কোয়ালিটি খুব ভালো। আমি র্যান্ডামলি এই দোকানটায় এসেছি, যেহেতু বাইরে খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বাট এসে দেখলাম ওনাদের কিন্তু স্টকও প্রচুর আর কোয়ালিটিগুলো বেশ ভালো। মানে ব্লেজার তো খুব সুন্দর সুন্দর রয়েছে। হ্যাঁ ভালো লাগছে না? আর কি বলতো, এই মেরুনটার সাথে এটা না মানে কম্বিনেশনে খুব সুন্দর লাগছে, লাইট অ্যান্ড ডার্ক কম্বিনেশনে খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? এবার মা বলছে ভালো লাগছে। প্রথমে মা বলছিল এটা খুব একটা ভালো লাগছে না, এবার মা বলছে ভালো লাগছে। সব কটাই তো ভালো লাগছে। এবার হ্যাঁ এবার এখান থেকে সিলেক্ট করাটাই আর কি চাপের ব্যাপার। সো এই যে শপিং ডান। শপিং ডান মানে কি এই দোকানটার মতো শপিং ডান। এরপরে নেক্সট দোকানে যাব। আচ্ছা এই দোকানটার নামটা তোমাদের বলে দিই ইন কেস তোমরা এখানে আসো। দোকানের বাইরে না কোনো নাম নেই জানো তো। ফ্লুরিজ আছে দেখবে, ফ্লুরিজের ঠিক পাশেই রয়েছে এই দোকানটা, আর বিশ্ব বাংলার অপোজিটে। ওদের কালেকশন বেশ ভালো দেখলাম। টুকটুক করে আজ প্রচুর শপিং করে ফেলেছি বুঝেছো তো। তো এখন চলে এসেছি লাঞ্চ করতে, 3টে বেজে গেছে। আর কুঙ্গার কিউটা জাস্ট দেখো। বাট একটা ভালো ব্যাপার হচ্ছে তাড়াতাড়ি করে কিউটা এগিয়ে যাচ্ছে, তো এখানেই লাঞ্চ করব। সো ফাইনালি আমাদের টার্ন এসছে। আজকে না প্রচণ্ড ইচ্ছে ছিল অথেন্টিক টিবেটান ফুড খাওয়ার, আর তোমরা তো জানোই কুঙ্গায় অথেন্টিক টিবেটান ফুড পাওয়া যায়। তো আমরা এসে আমাদের এখানে লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি, লাঞ্চটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা অর্ডার করেছিলাম চিকেন ওয়ান্টন স্যুপ, চিকেন স্টিম মোমো, আর সাথে চিকেন ফ্রাইড মোমো। সো চলো গরম গরম স্যুপ আর মোমো চলে এসেছে, আর দেরি না করে খেয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। বিকেল 4:30 বাজে জাস্ট লাঞ্চ করে বেরোলাম। বাট আজকে লাঞ্চটা জাস্ট ফাটাফাটি ছিল, অসাধারণ টেস্ট ছিল। মানে একদম অথেন্টিক টিবেটান ফুড যদি খেতে চাও কুঙ্গায় আসতে পারো। বাট বেরোনোর সাথে সাথে আমি তোমাদের কিউটা দেখিয়ে দিই, কিউটা ক্রমশ বেড়েই চলেছে। তো এখানে না প্রোজ অ্যান্ড কনস, তোমরা যারা যারা খেয়েছো তারা তো জানোই, তো যারা খাওনি তাদেরকে বলে দিই। প্রোজ কনস দুটোই বলে দিচ্ছি। এক হচ্ছে এখানে আসলে একদম ফ্রেশ ফুডটা পাবে, এমন না যে ওরা আগের থেকে বানিয়ে রাখে। তো যেহেতু ফ্রেশ ফুড বানিয়ে দেয় অর্ডার পাওয়ার সাথে সাথে, সেজন্য অনেকক্ষণ টাইম লাগে। মানে ভেতরে গিয়ে যদি অর্ডার করো, অর্ডার করার পর বেশ অনেকক্ষণ বসতে লাগবে। তো এটা একটা ব্যাপার। বাট খাবারটা একদম অথেন্টিক। আর মা তোমার কেমন লাগলো? আর প্রাইসটাও রিজনেবল, তাই না? তো চলো পেট পুজো ডান। ধৈর্য থাকতে হবে। একদম তাই, ধৈর্যের পরীক্ষা দিতে চাইলে এখানে আসতে হবে। যাই হোক চলো এবার হোটেলে ফিরি, কেন কি হাত পুরো ভেঙে পড়ে যাচ্ছে, অনেকগুলো শপিং ব্যাগ রয়েছে, পেট পুজো হয়ে গেছে, এবার হোটেলে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, কুঙ্গায় খেলে না ক্যাশে পেমেন্ট করতে হয়, অনলাইনে পেমেন্ট কিন্তু এরা নেয় না, ক্যাশ ক্যারি করবে সাথে। আমরা হোটেলে ফিরে চলে এসেছি। আর আজকে সকালবেলা যেরকম তোমাদের দেখিয়েছিলাম ফগি ওয়েদার, এখনো এক্স্যাক্টলি ওরকম ফগি ওয়েদারই হয়ে রয়েছে। বাইরেটা পুরোটা একদম সাদা হয়ে রয়েছে। তো এখন তো সন্ধে নামছে, সন্ধে নামার সাথে সাথে ঠান্ডাটাও বেশ বাড়ছে আর কি। তো আজকে আমি কি শপিং করলাম সেটা আমি একটা সেপারেট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, দার্জিলিং শপিং ব্লগ বানাবো। তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো, যেটা আমি কলকাতায় ফিরে গিয়ে বানাবো। তো চলো এখন আর আপাতত কোনো প্ল্যান নেই। এবার আমি আর মা একটুখানি দার্জিলিং টি অর্ডার করেছি, দার্জিলিং টি খেতে খেতে আড্ডা মারবো। আর যদি মনে হয় তাহলে সন্ধ্যাবেলা মেলে গিয়ে একটুখানি বসবো। তো আজ এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।